আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। তো কয়েকদিনের টুকটাক কিছু ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি। সকালবেলা চা বানাচ্ছি, আর আবারও আমি কয়েকটা নুনের পিঠা বা নুনের বড়া, নুনের সন্দেশ বানিয়েছিলাম। তো আগের দিন বিকেলবেলা করেছিলাম, তো কিছু রয়ে গিয়েছিল। সকালবেলা ভাবলাম চা দিয়ে খাবো, তো এমনিতে বেটার রয়ে গিয়েছিল ফ্রিজে, সেগুলোই বানিয়ে নিচ্ছি। কয়েকদিন থেকে বেশ দিন সুন্দর করেছে, অল্প একটু গরম আছে, তো ভালোই লাগছে আসলে। এদেশে গরম থাকলেও ভালো লাগে, কেননা ওরকম খুব বেশি যে গরম, ওরকম আসলে হয়তো হাতে গোনা কয়েকটা দিন থাকে। এমনিতে তো বাংলাদেশের মতো যে একদম অস্থির করা গরম ওরকম না। তো কিছুটা গরম পড়েছে, জন্য ভালোই লাগছে। বাইরে দেখেছেন কত সুন্দর রোদ উঠেছে, বেশ সুন্দর জলমলে দিন। তো ইচ্ছে হচ্ছে এই বেড কভারটা খুলে নিচ্ছি, এটা ধুয়ে উইন্টারের জন্য রেখে দিব। উইন্টারে একটু হেভি বা বেলভেট টাইপ বা ওরকম টাইপ আর কি, হেভি টাইপ কোনো বেড কভার বিছালে মনে হয় যে ভালো লাগে। তো এখন মনে হচ্ছে একটু সামারের জন্য হালকা পাতলা বা এমনিতে পাতলা এরকম একটা বেড কভার বা বেড কভার বিছিয়ে দেই। তো এই বেড কভারটা আমি আইকিয়া থেকে এনেছিলাম, কয়েক বছর হয়ে গেছে। তো অনেক ধোয়া হয়েছে, তো এখন মনে হচ্ছে কেমন যেন আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু কালার চলে গেছে বা একটু কেমন যেন হয়ে গেছে। এরপরে মনে হচ্ছে না, ঠিক আছে, সামারের জন্য ঠিক আছে। বেডের পাশে বা ফ্লোরের মধ্যে একটা কোনায় আমার অনেক কাপড়, এগুলো আমি কয়েকদিন থেকে কোনোভাবেই আসলে ঠিক করতে পারছি না বা জায়গা মতো রাখতে পারছি না, কেননা আরও কিছু জিনিস দিয়ে ব্লক হয়ে আছে, তো অনেক দিন শেয়ার করব। যাই হোক, এই তো আমরা টিকে ম্যাক্সে এসেছি, আর টিকে ম্যাক্সে আসলে যেহেতু দুই ফ্লোরে, তো আমি উপর নিচে সব কিছু একটু ভালো করে ঘুরে দেখি। সব কিছু না আসলে, অল্প যেসব জায়গায় ভালো লাগে সেগুলোতে, সেই জায়গাগুলোতে একটু চোখ করতে। যেমন এখন ক্যান্ডেলের আইলে চলে এসেছি, আর সবসময় আমি আসলে ক্যান্ডেলের আইলে চলে আসি, একটু দেখি মাঝে মধ্যে কোনো কিছু একটু দামে কম বা এমনিতে ভালো মনে হলে, গ্রান ভালো লাগলে একটু নেই। তবে আজ এমনিতে একটু চক্কর দিয়ে গেছি, তেমন একটা ভালোভাবে দেখিনি, কেননা আমার ঘরে এখন অনেক ক্যান্ডেল হয়ে গেছে, এখন আর নিতে চাচ্ছি না। তবে মাঝে মধ্যে আসলে আমি একটা দুটো ক্যান্ডেল ভালো লাগলে নিয়ে যাই, ঘরে থাকলে আসলে কাউকে যে কোনো সময় গিফটও দেওয়া যায়। টুকটাক টিকে মিক্স থেকে আজ কিছু শপিং করেছি। তো আসলে জুতার দরকার ছিল, তো জুতার উদ্দেশ্যে আজ এসেছিলাম। তবে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি জুতা পেয়েছি আর কি। সবসময় যদিও সাইজ বা মনের মতো বা প্রাইস সব কিছু মিলিয়ে পাওয়া যায় না। আজ আমি বাচ্চাদের জন্য বলতে আসলে বড় দুজনের জন্য আর আমার জন্য মনে মনে ভেবেছিলাম জুতা কিনবো, যদি পাই আর কি। তো আলহামদুলিল্লাহ এই 4 জোড়া জুতো আমি পেয়েছি, নিয়ে এসেছি। আমার জুতা আসলে নষ্ট হয় না, অনেক দিন যায়। তবে ওরা যেহেতু স্কুলে যায়, তো বাচ্চাদের জুতা দেখা যায় যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো ওদের কোনো কোনো জুতা এনে দিতে হয়। জুতা এক জিনিস আসলে কমফোর্টেবল না হলে এত কষ্ট মনে হয়, হাঁটাই যায় না। তো কমফোর্টেবল জুতা আসলে সব সময় পাওয়া যায় না, আর কেন জানি না আমার পায়ে সব সময় সব রকমের জুতা কেমন যেন পরতে পারি না আর কি, কেমন ব্যথা ব্যথা লাগে পায়ে। তো এমনিতে ঘরে তো অনেক জুতা আছে, তো মাঝে মধ্যে মনে হয় যে না, কমফোর্টেবল কোনো কিছু নেই, বিশেষ করে সামারের জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজ আমার জন্য যে 2 জোড়া জুতা এনেছি, দুটোই মনে হচ্ছে বেশ আরামদায়ক আর কি। অলরেডি আমি কয়েকবার কালো বেল্টওয়ালা জুতাটা পরেছি, আমার কাছে ভালোই লেগেছে। আমরা আমাদের টাউন সেন্টারে গিয়েছিলাম, তো টেস্কোতে অল্প টুকটাক কিছু শপিং করে এসেছি।
তো এখন দুজনের জন্য চা বানাচ্ছি। 1 কাপ চা বানিয়ে আসলে দুজন মিলে খাচ্ছি। তো যেহেতু দুপুরবেলা একটু পরেই তো ভাত খাওয়া হবে, তো এর জন্য আর বেশি চা খেতে চাচ্ছি না। তো এই তো আসলে ঘরে তো অনেক শপিং লাগে, সবারই লাগে। তো টুকটাক কিছু শপিং নিয়ে এসেছি। এই তো বডি কেয়ারে গিয়েছি, হোম বার্গেনেও গিয়েছি। আসলে যেখান থেকে যেটা আনতে হয় বা যেদিকে যে সময় যাই আর কি, ওদিক থেকে তো আনতে হয়। তো এই তো টুকটাক কিছু জিনিস ঘরে শেষ হয়ে গিয়েছিল, সেগুলোই নিয়ে এসেছি। উইন্টারে আসলে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। মার্কেটে হোক বা এমনিতে নিজের গার্ডেন হোক, বাইরে হোক, কোথাও যেতে ইচ্ছে করে না, এত ঠান্ডা থাকে। তো সামার হলে একটু মনে হয় যে বাইরে ঘোরাফেরা করতে বা সানি ডে দেখলে মনে হয় যে কোথাও বেড়াতে যাই বা গার্ডেনে যাই, কোথাও যেতে ইচ্ছে করে আসলে। তো সামারে আসলে একটু গার্ডেনিংও করতে ইচ্ছে করে, সবাই চারিদিকে করে, বা একটু ফুল টুলের গাছ লাগালে ভালো লাগে, বা একটু ভেজিটেবলের গাছও লাগালে ভালো লাগে। তো তেমন কিছু আসলে করতে পারি না, তবে টুকটাক অল্প একটু চেষ্টা করি আর কি। তো লাউয়ের গাছ দেখেছেন আমার যা যখন ঈদের দাওয়াতে এসেছিলেন তখন এই গাছগুলো দিয়েছিলেন। তো ওয়ান টাইম গ্লাসের মধ্যে দিয়েছিলেন, ওভাবেই রয়ে গেছে। তো দিন সুন্দর অনেকেই লাউ গাছ লাগিয়ে দিয়েছেন বাইরে, তো আমি ভাবলাম আমার গাছগুলো লাগিয়ে দিয়ে দেই। তো এদিকে দেখতে পাচ্ছেন লাল শাকের বিচি না, লাল শাকের বিচি পড়েছিল আসলে আগের বছরের লাল শাক থেকে। তো ওগুলো থেকে গাছ উঠেছে, আসলে লাল শাক লাগাই তো পরে আর কেমন যেন খাওয়া হয় না, কেমন স্লক টলক এসব দেখলে আসলে কেমন যেন লাগে। তো দেখি ইনশাল্লাহ এবছর যদি ক্লিন থাকে, স্লক টলক না থাকে তো হয়তো খাওয়া হবে। আর এই 3টা টবে আমি ফুলের বিচি লাগিয়েছি, জানি না কোন দিন উঠবে আর ফুল ধরবে। আর এই তো দেখতে পাচ্ছেন এই টবে একটা মাত্র ধনিয়া পাতা আর কি। আর এদিকে আমি পটলের বিচি দিয়েছিলাম টবে, তো ওঠা শুরু হয়েছে আর কি। পরে হয়তো অন্য কোনো জায়গায় পাল্টিয়ে লাগাবো আর কি এই টব থেকে। এই যে লাউয়ের গাছ, তো আমি পরের দিন 2 দিন থেকে 3-4 দিন হয়ে গেছে আসলে লাউয়ের গাছ লাগিয়েছি। তো প্রতিদিনই গিয়ে দেখি যে গাছগুলো ঠিক আছে কিনা। আর যেহেতু ঘরে একদম ওয়ান টাইম গ্লাসের মধ্যে ছিল, তো এগুলো মনে হচ্ছে যেন কেমন একেবারে আনহেলদি, একদম স্কিনি আর কি। তো এর জন্য ভয় লাগছিল। তো আলহামদুলিল্লাহ 3-4 দিন হয়ে গেছে, গাছগুলো এখনও ভালো আছে, তাজা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফুলের গাছ, এটা পেরিনিয়াল মনে হয়। তো আগের বছরের গাছ থেকেই হয়ে গেছে, নিচের দিক থেকে আর কি আবার গজিয়েছে গাছ। পিছিয়ে পড়ে যে উঠেছে ওরকম না। যাই হোক আলহামদুলিল্লাহ, জায়ের দেয়া ছোটো ছোটো 3টা লাউ গাছে গার্ডেনিং শুরু করে দিলাম। আর পটলের বীজও লাগিয়েছি, দেখা যাক কতটুকু কি হয়। তবে গার্ডেনের অবস্থা একদম একদম আর কি অবস্থা খারাপ, দেখা যাক, একটু ক্লিন করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন আমার গোলাপের গাছ, তো একটা ফুলও ধরেছে, ইনশাল্লাহ আরও ধরবে। সামারে অনেকগুলো ফুল ধরে আসলে। এটা হচ্ছে তেজপাতা গাছ, তো আরও 2টা টবে মনে হয় এরকম তেজপাতার গাছ আছে। এই টবে দেখতে পাচ্ছেন মিন্ট বা পুদিনা পাতা, তো এগুলো উইন্টারে মরে যায়, সামারে আবার অটোমেটিক গ্রো হয়ে যায়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এগুলো বেড়ে উঠেছে। আর মধ্যখান থেকে একটা স্ট্রবেরি গাছও উঠে গেছে। বিকালবেলা বাচ্চাদের কি দিব, তো হঠাৎ মনে হলো যে করে একটু চা পাতি ফ্লাওয়ার আছে বা আটা আছে, ওগুলোতে চা পাতি বানিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার চায়ের হাঁড়িতে আমি অল্প একটু আটা দিয়ে আর কি তৈরি করা শুরু করেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন অবস্থা, কুকার একদম মেস করে ফেলেছি। আর দিনে আমি চিকেন দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করেছিলাম। প্রথমে মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে বেগুন দিয়ে বা এমনিতে মাছ রান্না করলে তো ওরা খাবে না, তো চিকেনের সাথে রান্না করি, তো এমনিতে মজাই হয়েছে। তো ভাবলাম রাতের বেলা একটু চাপাতি বানিয়েছি, ওদেরকে দেই, আমিও খাই। চাপাতি আমার ঘরের সবারই বেশ পছন্দ, তবে ব্যাপার হলো বানানোও হয় না, খাওয়াও হয় না তেমন একটা আর কি। যাই হোক, ব্লগটি আর বেশি লম্বা করবো না, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।